আল্লাহ তাআলা বলছে তোমাদের কি হয়েছে? তোমরা কি শুধু কান্নার ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে রাখবে? তোমরা কি জিহাদের প্রেরণা নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মুসলিম উম্মাহের রক্তকে সংরক্ষিত করার জন্য তোমরা কি তোমাদের জীবন বিলিয়ে দেওয়ার এই প্রস্তুতি কি নিবে না? বদর প্রান্তরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। প্রতিপক্ষ কাফেররা ছিল ১০০০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে ৩১৩ জনের কাতার বন্দী করে রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন ৩১৩ জনের মধ্যে একজনের যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই, কারো কাছে অস্ত্র নাই, কারো কাছে ঘোড়া নাই, কারো কাছে খেজুর গাছের ঢাল, কারো হাত খালি, কারো গায়ের মধ্যে জামা পর্যন্ত নাই, শুধু লজ্জাস্থানটা ঢেকে জিহাদের ময়দানে চলে এসেছে। প্রতিপক্ষে আসছে যুদ্ধ প্রশিক্ষিত মারণাস্ত্র বহনকারী ১০০০ সৈন্যদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় নাকি হয় না? যারা জবাব দিচ্ছেন না তাদের কি সন্দেহ আছে? রাসূলুল্লাহর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? রাসূলুল্লাহ হাত তোলা দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া দেরি নয়। সে রাসূল তো চিন্তা করতে পারত আমার ৩১৩ জন সাহাবী, তাদের কোনো যুদ্ধের প্রশিক্ষণ নাই, তাদের কাছে কোনো তরবারি নাই, যুদ্ধের কোনো কৌশল জানা নাই, এদেরকে দিয়ে ১০০০ সৈন্যের মোকাবিলা আমি কিভাবে করব? আমি মসজিদে নববীর মধ্যে এই ৩১৩ জনের সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ এই শত্রুর হাত থেকে আমাদেরকে বাঁচাও। রাসূলুল্লাহ কি তাহাজ্জুদের নামাজের মধ্যে এইভাবে দোয়া করেছেন না জিহাদের ময়দানে চলে গেলেন? আমরা কি রাসূলের চাইতে বেশি বুজুর্গ? যারা রাসূলের চাইতে নিজেকে বেশি বুজুর্গ মনে করবে তাদের ঈমান চলে গেছে। সে রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন না, অপ্রশিক্ষিত ৩১৩ জনকে প্রশিক্ষিত ১০০০ সৈন্যের মোকাবেলায় রাসূলুল্লাহ জিহাদের ময়দানে অবতীর্ণ হলো। রাসূল আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার দ্বীনকে বাঁচাও, আমার সর্বশক্তি নিয়ে আমি ময়দানে হাজির হয়েছি, বাকিটুকু তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে এসে দুই হাত আকাশের দিকে প্রশস্ত করে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। আচ্ছা, মসজিদে নববীর দাম বেশি না বাহিরের মাঠের দাম বেশি? রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে দোয়া করলেন না, বদর প্রান্তরে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলামের দুঃসময় মুসলমানরা শুধু মসজিদের ভিতরে তাসবিহ পাঠ করবে না, তারা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর সাহায্যের জন্য দুই হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এই জানান দিবে, আইবার তাআলা সর্বশক্তি নিয়ে আমরা জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত আর জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, বাকিটা তোমার হাতে আমরা সুপর্দ করে দিলাম। বিজয় এবং পরাজয় সবকিছু নির্ধারণ তোমার হাতে, আমরা সবটুকু শক্তি নিয়ে তোমার দরবারে আমরা হাজিরা দিতে এসেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তরে দুই হাত প্রশস্ত করে তিনি বেকারার ভাবে কান্না করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কান্না আর সহ্য করতে পারছিল না। রাসূলুল্লাহর পাশে গিয়ে হযরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিল আর তিনি চিৎকার দিয়ে বলতে লাগলো, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমার মন সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর কাছে যে সমস্ত দোয়া ইতিমধ্যে সম্পাদন করেছেন, আমার হৃদয় সাক্ষী দিচ্ছে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। আপনি আর পেরেশান হবেন না, আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আমি আল্লাহ তোমার ফরিয়াদের, এই প্রার্থনার, এই দোয়ার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা জবাব দিলেন।
বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আল্লাহ তাআলা 3000 সশস্ত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। এরপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন, এরপর আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করে 5000 সশস্ত্র বাহিনী আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা বদর প্রান্তরে নাজিল করে দিল। প্রথম পাঠালেন 3000, পরে পাঠালেন 5000, কত হলো? 8000। এক একজন ফেরেশতা কত বিশাল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিবরাইলকে 2 বার তার সশরীরে আমি দেখেছি। আমি জিবরাইলকে দেখেছি, তার 600 ডানা আছে। এক ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এমন ফেরেশতার সংখ্যা 8000। কাফেরদের সংখ্যা কত? আচ্ছা, এক একজন ফেরেশতার এত বিশাল দেহ, একজন ফেরেশতাই তো 1000 সৈন্যকে একটা ডানা দিয়ে মুসরাইয়া নিয়ে আটলান্টিক মহাসমুদ্রে ফেলে দিতে পারত। এবার বদর যুদ্ধের ফলাফল দিকে আপনি তাকান। 14 জন মুসলমান শহীদ হলো, 70 জন কাফের ইন্তেকাল করলো, 70 জন বন্দী হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এদিকে 313 জন রাসূলের সাহাবী, বুঝলাম তারা যুদ্ধ করে নাই, তারা শুধু তরবারি চালিয়েছেন এবং সবটুকুন শক্তি দিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এর ভিতরে আল্লাহ তাআলা 8000 ফেরেশতা নাজিল করল। 1000-এর বিরুদ্ধে 8000, 313 জন বাদ দেন, 8000 ফেরেশতা ছিল। এরপরেও 14 জন শহীদ হলো কেন? তার মানে 8000 ফেরেশতা যুদ্ধ করে নাই, এরা সব ললিপপ খাইছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক না? 8000 ফেরেশতা যদি 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে, 14 জন শহীদ হওয়া লাগে। 14 জন শহীদ হয়েছে, এটা তো সত্য। তাহলে 14 জন শহীদ কেন হবে? 8000 ফেরেশতা আসছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত সাহায্য আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রত্যেক অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়োজিত করবে না। সুবহানাল্লাহ। যখন 313 জন সাহাবী আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকে রক্ত আর জীবন দেওয়ার জন্য 1000 সশস্ত্র বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো, এরা ঝাঁপিয়ে পড়ার পর এক একজন রক্ত দিচ্ছে, এক একজন পা দিচ্ছে, একজন হাত দিচ্ছে, একজন চোখ দিচ্ছে, এইভাবে কেউ অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জন দিচ্ছে, কেউ রক্ত বিসর্জন দিচ্ছে। এইভাবে করতে করতে 14 জন যখন জীবন বিসর্জন দিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বুঝে নিল, হ্যাঁ আমার বান্দারা সবটুকুন শক্তি প্রয়োগ করার পর তাদের শক্তি শেষ, এখন আমি তাদেরকে সাহায্য করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আমার উপর ওয়াজিব করে দিয়েছি। এবার 14 জন শহীদ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে বদর প্রান্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতের মধ্যে বিজয়ী পতাকা উত্তোলন করে দিল। আজ মুসলমানরা যখন ঘুমন্ত, তখন আল্লাহ তাআলা আর ফেরেশতা পাঠাচ্ছেন না, পাঠাবে না।